এসেছে আর এখানে আমার ট্যাঙ্ক যে জালগুলো তৈরি করছিলাম এটাও কমপ্লিট হয়ে গেছে। গাইস আজকে আমি আবার একটা মাছের ট্যাঙ্ক বানাতে যাচ্ছি, কারণ গাইস আমরা তো জানো যে আমার কাছে আগে অনেক মাছের ট্যাঙ্ক ছিল আর সেগুলো এখন তো আর নেই, মাছের ট্যাঙ্ক কমে এসছে। কিন্তু গাইস যে সমস্ত ব্রিডিং এর মাছগুলো ছিল সেগুলোর সংখ্যা তো কমেনি, তো তারা কন্টিনিউ বাচ্চা দিতেই থাকতো আর সেই সমস্ত বাচ্চা রাখার জায়গায় হচ্ছে না, তো সেটা তো অলরেডি আপনারা জেনেই গেছো। তো চলো সেই জন্য ট্যাঙ্কটা আজকে বানাবো আর ভিডিওটা অনেকটা ছোট আর ভিডিওটা পুরোপুরি দেখবে, কারণ গাইস এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ আমি ট্যাঙ্কটা কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এদিকে আসো গাইস, প্রতিবারের মতো এবারও আমি বানাতে চলেছি একটা টেম্পোরারি মাছের ট্যাঙ্ক, আর যেটা বানাতে গেলে লাগবে খানিকটা পলিথিন আর খানিকটা ইট, আর যেগুলোকে সবই অ্যারেঞ্জ করা আছে, শুধু পালা সেগুলোকে এক জায়গায় করে ট্যাঙ্কটা বানানোর কাজ স্টার্ট করা। তো চলো ফটাফট ট্যাঙ্কটা বানানোর কাজ স্টার্ট করি, আর ট্যাঙ্কটা হবে ঠিক এই জায়গাটায়। তো চলো চলো তাড়াতাড়ি বানাই। তো ফাইনালি গাইস অনেকক্ষণ ধরে কষ্ট করার পর এখানে পুরো জায়গাটা আমি সমান করে নিয়েছি, আর এতে বেশ অনেকটাই সময় চলে গেল। যাক, এবার পালা এখানে ইট এনে এখানে ট্যাঙ্কের দেয়ালগুলো তৈরি করা। তো চলো এবারে ইট আনবো আর ট্যাঙ্কের দেয়ালটাকে তৈরি করব, দেখি আজকে কতটা কি করতে পারি। জায়গা তো পুরোপুরি সমান হয়ে গেল, বাকিটি এবার পুরো পলিথিন পাতার সময় ফাইনাল করে নেবো। চলো ইট আনবো। গাইস এই দেখো টোটাল 4 বার ধরে এখানে 20 পিসের মতো ইট এনেছি। তো এই 20 পিস ইট আগে দেয়াল তৈরি কাজ স্টার্ট করেছি, দেখি 20 পিস ইটের ঠিক কতটা কাজ এগোই, তারপরে গাইস বাকি ইট আনবো আর কাজ স্টার্ট করবো। তো চলো ফটাফট ইট বসাতে স্টার্ট করি। তো গাইস সেখানে তো আমার পুরো এক লাইন ইট গোছানো হয়ে গেছে, আর এরকম একটা লাইন গোছাতে আমার 12-13টার মতো ইট লেগেছে, আর এইরকম ভাবে এখনো আমার 4-5 লাইন তো গোছাতে হবে, তবে একটা ট্যাঙ্ক তৈরি হবে। আর এই দেখো এখানে আরো বেশ কিছু ইট নিয়ে চলে এসেছি, আর এখানে এই কড়াটাতে দেখো খানিকটা মশলাও বলে আছে, কারণ গাইস এই দেখো এখানে ইটের এই যে ছোট ছোট ফাঁকগুলো তৈরি হচ্ছে, তো এই ছোট ছোট ফাঁকে তো ছোট ছোট ইট খুঁজে পাওয়া যাবে না, তো সেই জন্য ওগুলো সব মশলা দিয়ে কভার করে দেবো। আর এছাড়া গাইস যে ইটগুলো তো সমস্ত ইট তো সমান নয়, তো কোনো ইট যেগুলো একটু হালকা উঁচু নিচু হবে, তো সেগুলো মশলা দিয়ে মেকআপ করবো। তো এই যে দেয়ালটা তৈরি হবে, দেয়ালটা তাহলে একটু ঢকপক করবে না, এতে যদি ঢকপক করে তাহলে প্লাস্টিকে পলন হবে, প্লাস্টিক লিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সেই জন্যই মশলাটা করা, তো এইটুকুনি মশলাতে হয়ে যাবে। আশা করছি দেখি আজকে সন্ধ্যা হওয়ার আগে এই ট্যাঙ্কটা কমপ্লিট করতে পারি কিনা, কারণ দেখো এইরকমভাবে আরও 4টে লাইন দিতে হবে, আর একটা করে লাইনে 12টা করে ইট। তো চলো ফটাফট বাকি কাজটা কমপ্লিট করি। তো ফাইনাল গাইস এই দেখো এখন তো সন্ধ্যা হয়ে এসছে, আর এখানে আমার ট্যাঙ্কের যে দেয়ালগুলো তৈরি করছিলাম ইট দিয়ে, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো যতগুলো যা ইট দেওয়ার তো সমস্ত ইট দেওয়া হয়ে গেছে, এর উপর আর ইট দিতে হবে না, শুধুমাত্র পলিথিন পাতার অপেক্ষা। আর এখানে জল ওভারলোডের যে পাইপটা তো সেটাও আমি লাগিয়ে দিয়েছি, যাতে বৃষ্টির জল ওভারফ্লো না করে। আর এই দেখো এখানে যে মশলা রেখেছিলাম তো সেটাও প্রায় শেষ হয়ে গেছে, একটুখানি আছে, ওটা দেখি কোথাও দিয়ে দেবো। তো আজকের কাজ শুরু করেছিলাম 3টে থেকে, আর এখন বাজে 6টা, প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে এটা বানিয়ে যাচ্ছি। তো চলো আজকের তো আর কিছু করতে পারবো না, এটা হয়তো কালকে বা পরশু দিন এই ট্যাঙ্কেতে পলিথিন পাতবো, তার আবার 2 দিন পরে মাছ ছাড়তে হবে। তো সেগুলোর জন্য চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা এতক্ষণ দেখছো একটু অবশ্যই লাইক করে দাও। আপনাদের অপেক্ষা করতে হবে না, আমি ফটাফট এই ভিডিওতেই ফিরে আসবো এর পলিথিন পাতা নিয়ে। চলো তো ফাইনালি গাইস এখন সময় হয়ে এসেছে এই ট্যাঙ্কটাতে পলিথিন পাতার। তো চলো এই ট্যাঙ্কটাতে ফটাফট পলিথিন পাতি, তার আগে গাইস এই দেখো ট্যাঙ্কের সেটটা দেখো সরু আর একটু লম্বা মতো হয়েছে,
আশা করবো গাইস এই ট্যাঙ্কে একসাথে অনেক মলি মাছ ধরে যাবে। তো চলো ফটাফট আজকে সকালে কাজটা স্টার্ট করে দিই, ফটাফট তাড়াতাড়ি ট্যাঙ্কিতে পলিথিনটা পেতে নিই। তো গাইস এই দেখো এবার ট্যাঙ্কটা তো পুরনো কিছু পলিথিন পেতে দিয়েছি, তাতে করে গাইস নতুন যে পলিথিনটা পাতবো তো ওটা লিকেজ হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। আর এই দেখো টোটাল এই যে পুরাতন কাগজগুলো পেতেছি, তো এর মধ্যে দেয়ালের দিকে এই কাগজটা পাততে বেশি সমস্যা ছিল, কারণ কি সেখানে তো ঢালাই আছে, তো পেরেক ঢুকছিল না। তো এখন অনেকটা সময় ধরে ভালোভাবে ফিটিং করে দিয়েছি পলিথিনগুলো। আর এইখানে এই দেখো পেরেকের কী অবস্থা হচ্ছিল, ঢালাই পেরেক পুরো বেঁকে যাচ্ছিলো, ঠিক ওই জায়গাটা এতটাই মজবুত এত শক্ত, তো সেই জন্য নিচু করে ইটের খাঁজে কাছে পেরেকগুলো দিয়েছি, টোটাল 3-4টে পেরেক মেরে। আর এখন এখানে পুরাতন সমস্ত কাগজপত্র তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এতে নতুন কাগজটা পাতবো, পেতে তারপরে জল দেওয়ার পালা। আর গেছে এখানে এই দেখো এখানে এই যে আমি ট্যাঙ্কটা একটা এল মতো শেপে বানিয়েছি, ইউ মতো শেপে। ওই দিকে কী হয়েছে, দেয়ালটা থাকার কারণে ইটও অনেক কম লেগেছে, আর একটা দেয়ালের সাইডে দেখো ট্যাঙ্কটা আরও বেশি সুন্দর লাগছে আমার এই সমস্ত ট্যাঙ্কগুলোর থেকে। তো চলো এবার এতে পলিথিনটা পাতা স্টার্ট করে দিই। আর এই দেখো এখানে এই যে বাতাটা দেখতে পাচ্ছ, এই বাতাটা দিয়ে দেয়ালের দিকে যে পলিথিনটা থাকবে তো সেই পলিথিনটাকে সাপোর্ট দেবো দিতে গাইস, তবেই নাহলে, কারণ ওখানে তো কোনো পেরেক দেওয়া যাচ্ছে না, কারণ সমস্ত পেরেকের অবস্থা দেখতে পাচ্ছি সব পেরেক বেঁকে যাচ্ছে। চলো ফটাফট প্লাস্টিকটা দিই, তারপর ভালোভাবে সাপোর্ট দেবো, এটা অনেক সময় লেগে যাবে, তারপর জল হতে হবে। দেখো গাইস এবার ট্যাঙ্কের কাছে ঠিক কি সিনটা হয়েছে, এই দেখো এখানে প্লাস্টিকটা আগের থেকে যেরকম ভাবছিলাম তো তার থেকে অনেকটাই সুবিধার মতো হয়েছে। দেখো এদিকেও প্লাস্টিক অনেকটা বেশি আছে, আর এদিকেও প্লাস্টিকটা বেশ অনেকটা বেশি হয়ে গেছে। এর ফলে সুবিধা কী হচ্ছে গাইস, আমার পেরেকটা এই ঢালাই না মেরে আমি এখানে ইটের খাপ যে মারতে পারবো, এতে পেরেকটা খুব সহজেই ঢুকে যাবে। তো প্রথমে এখানে আমি একটা পেরেক ছাঁটিয়ে দেবো, একটা পেরেক ছাঁটানোর পরে গাইস প্লাস্টিকটা একটু সাপোর্ট নিয়ে নেবে, তারপরে এতে খানিকটা জল ভরে দেবো। আর খানিকটা জল ভরে দেওয়ার পর জলটা যেতে ভরে দেবো, প্লাস্টিক অটোমেটিক নিজের শেপে চলে আসবে। তারপরে গ্যাস প্লাস্টিকটা ভালোভাবে গুছিয়ে দিতে আমার সুবিধা হবে। তো চলো প্রথমে এতে খানিকটা জল ভরে দিই। আপনারাও গ্যাস যখনই এরকম ট্যাঙ্ক বানাবেন তো প্রথমে একটা প্লাস্টিক পেতে দেওয়ার পরে প্লাস্টিক খানিকটা 3-4 ইঞ্চি মতো জল ভরে নেবেন। এতে কী হবে, প্লাস্টিকটা বাঁচতে তাড়াতাড়ি হবে, অত সুবিধা হবে, প্লাস্টিকটা অটোমেটিক নিজের শেপে চলে আসবে। তো চলো প্রথমে এটা একটা পেরেক লাগিয়ে দিয়ে খানিকটা জল ভরে দিই। আর গ্যাস আপনাদের মধ্যেও এমন অনেকে কমেন্ট করেছে যে কীভাবে আমি ট্যাঙ্কগুলো বানাই, তো দেখো এই ভিডিওতে আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি ট্যাঙ্কগুলো বানাই। তো বড় ট্যাঙ্ক যেভাবে বানিয়েছিলাম এটাও ঠিক সেইরকমভাবেই বানাচ্ছি, দেয়ালের গা ধরে। তো চলো জল ভরি কাজ সারে। দেখো গাইস আবার কি অবস্থা হলো, সবে ট্যাঙ্কেতে জল দেওয়া স্টার্ট করেছি, এতক্ষণে এই দেখো হাফ ইঞ্চিও জল দেওয়া হয়নি, আর ওদিকে কারেন্টটাও চলে গেল। তো আর কি করা যাবে, ততক্ষণ বসে থাকি, এত বড় ট্যাঙ্কে তো আর বাতি করে জল দেওয়া যায় না, একটু বসে থাকি। তো আপনারা ততক্ষণ বলো যে আপনাদের কাছে ঠিক এখন কি কি মাছ আছে, আপনারা কি মাছ বুঝতে বেশি ভালোবাসো, তো আপনার কাছে কী কী মাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এটাও কমেন্ট করতে পারো যে আমি এই যে ট্যাঙ্কটা বানাচ্ছি তো এই ট্যাঙ্কে কী মাছ ছাড়া যায়। তো আমি তো ভাবছি এমনি যে সমস্ত সেমি অ্যাডাল্ট মলি মাছগুলো থাকে সেগুলোই এতে রাখবো। তো এতে আপনাদের কী মনে হয় এতে কত মাছ ধরতে পারে, আমার তো মনে হয় এতে 220 মাছ আমি অবশ্যই রাখতে পারবো, তবে জলটা একটু তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে বলবে যে আপনার কাছে ঠিক এখন কী কী মাছ আছে। আর আমি একটু অপেক্ষা করে নিই যতক্ষণ কারেন্টটা আসছে, কী করবো, যদি তাড়াতাড়ি কারেন্ট আসে তো ভালো, নাহলে আবার বিকেলে শুরু করতে হবে। তো আজকে এই টাইমটা কমপ্লিট করেই ছাড়বো। গাইস দেখো দেখো এবারে দেখো গাইস ট্যাঙ্কটাতে পুরোপুরি জল ভরে দিয়েছি গাইস। যখন বেলায় কারেন্ট চলে গেছিলো তো তখন কারেন্ট আসার পরে খানিকটা জল ভরেছিলাম, আর এখন দুবেলাও বেশ জল ভরে দিয়েছি। দেখো এইবারে পালা গাইস ট্যাঙ্কের ওইদিকে যে প্লাস্টিকটা এলাফালার মতো হয়ে আছে তো ওই প্লাস্টিকটা ভালোভাবে সেট করতে হবে। আর তারপরে এইখানেই দেখো ওভারলোডে পাইপের মুখে এখানেও একটা ছিদ্র করে সুন্দর করে এটা সেট করে দিতে হবে, আর প্লাস্টিকগুলো তাড়াতাড়ি ম্যানেজ করে দিতে হবে, তবেই গাইস পুরোপুরি ট্যাঙ্কটা এখন কমপ্লিট হবে। তো চলো এবারে ট্যাঙ্কের কানায় এই বাতা দিয়ে সুন্দর করে প্লাস্টিকগুলো ঠিকঠাক করে দিই, তারপরে গাইস আর একটু জল ভরে দেবো।
ফাইনালি গাইস এখন তো এখানে আমার মাছের ট্যাঙ্কটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে এখনই আমি এই ট্যাঙ্কে মাছ ছাড়তে পারি, কিন্তু গাইস এখন এই ট্যাঙ্কে মাছ ছাড়া যাবে না, কারণ জলে আছে আয়রন, তো সেই জন্য দুদিন পরেই মাছ ছাড়তে হবে। তো গাইস দেখো ঠিক কত কম সময়ের মধ্যে ঠিক কত বড় ট্যাঙ্ক একটা তৈরি হয়ে গেল মাত্র দুদিনের ভিতরে। আর আপনারা আরেকটা কথা শুনলে অবাক হয়ে যাবে, পুরোপুরি ট্যাঙ্কটা তৈরি করতে আমার খরচ হয়েছে 100 টাকার মতন, মানে 100 টাকার মধ্যেই ঠিক এত বড় ট্যাঙ্ক একটা তৈরি হয়ে গেছে। আর এই যে ইটগুলো এগুলো তো অলরেডি ছিল, যেগুলো সমস্ত নোনা ধরা ফেলিক আর শুধুমাত্র পলিথিন আর বেশ কিছু পেরেক লেগেছে, তাতেই ট্যাঙ্কটা তৈরি হয়ে গেছে। কিন্তু গাইস এতে কি মাছ ছাড়বো ঠিক বুঝতে পারছি না, সেজন্য তো আমরা অবশ্যই কমেন্ট করবে। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আমি আমার ট্যাঙ্কগুলোকে তৈরি করি। আর যদি আপনাদের মাথায় কোনো ডাউট থাকে তো সেটাও কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।